নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়া তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আর আমি ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে দেখো রবিবার, আমি বেশি কিছু রান্না করিনি। আজকে শুধু 2 রকমের মাছ করেছি। তো একটা রুই মাছ করেছি, রুই মাছের ভাপা করেছি, আর বেগুন দিয়ে কালো জিরে ইলিশ করেছি। এই হলো আমার আজকে সিম্পল 2 রকমের খাবার। তো তোমরা আজকে কে কী খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওগুলো বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো বন্ধুরা, এই মাছ হলে এই একটা সুবিধা, বুঝেছো? মাছ রান্না করলে তোমার 2 রকমের মাছ করলাম, হয়ে গেছে, বা একটা মাছ একটা ভাজা করলাম, হয়ে যায়। কিন্তু ডাল সবজি এগুলো করলে, যারা আমরা মাছটা বেশি পছন্দ করি তাদের কাছে যেন একটু ঝামেলা মনে হয়। তো আমার কাছেও তাই মনে হয়। তো চলো, দুটোই পছন্দ। মানে রুই ভাপাটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে। চলো খাওয়া শুরু করি। তোমরা ইলিশ মাছ ভাপা এটা তো মানে সবসময় খেয়ে থাকো, চিংড়ি মাছ, ইলিশ মাছ। আমি যেভাবে রুই মাছটা ভাপা করি তোমরা ওইভাবে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ দারুণ লাগে। আর আজকে আমি রুই মাছের লেজ নিয়েছি, আর এটা বন্ধুরা দেখো ডিম ভরা ইলিশ। তোমার ইচ্ছা করেই আজকে ইলিশ মাছের লেজটা নিই। যেই মাছই খাই না কেন বন্ধুরা, রুই মাছটা খেলে মনে হয় মাছের ঝোল ভাত খেয়েছি। যত ইলিশ মাছ খাই আমাদের যেমন শুভ কাজে বেশিরভাগ ক্ষেত্রে রুই মাছটাই লাগে, তেমনি খাওয়ার দিক দিয়েও আমার কাছে প্রত্যেক দিনের দৈনন্দিন খাবারে রুই মাছটা রাখা যেতেই পারে। এত সফট হয় বন্ধুরা, মোমের মতো গলে যায়। আর রুই মাছটা এইভাবে রান্না করলে, মানে ভাপা করলে, বিশ্বাস করো বন্ধুরা, আর কিচ্ছু লাগে না। আর মাছটা খেতে এত ভালো লাগে, তোমার এমনি যে সিম্পল ঝোলটা হয় মাছের, সেটার থেকে আমি এই ভাপাটা দারুণ দারুণ খাই। আজকে দেখো ভাতের থেকে মাছটা আগে খাচ্ছি। অনেক ভালো লাগে বন্ধুরা। তোমরা যারা
রুই মাছ ভাপাটা খেতে চাও, আমি যেভাবে করি আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা। আর এটা মানে বাঙালিদের ঐতিহ্যবাহী খাবার, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তোমার ইলিশ মাছের ঝোল, পাতলা ঝোল, খুব সহজেই হয়ে যায় আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। মাছে ভাতে বাঙালি যারা বন্ধুরা, আমার মনে হয় না এমন কোনো বাঙালি নেই যে আলু বেগুন দিয়ে এইভাবে পাতলা ঝোলটা খেয়েছে। বেশিরভাগ বাঙালিরাই আশা করব খেয়েছে। মাছটাও খেতে ভীষণ মানে খুব স্বাদ। আজকে বন্ধুরা চলে এলাম রুই ভার্সেস তোমার ইলিশে। তারপরেও জানতে চাইলাম তোমরা কোন মাছটা বেশি পছন্দ করো, রুই মাছটা না ইলিশ মাছটা? অবশ্যই জানাবে। সবাই যে ইলিশ মাছটা পছন্দ করে এমনটা নয়। তবে মাছের ডিম হয়ে গেলে মাছের স্বাদটা অন্যরকম, আর মাছের তেল থাকলে সেই স্বাদটা অন্যরকম। এরকম মাছের ডিম সেই স্বাদ। ইলিশ মাছটা তুমি যেমনই রান্না করো, যেইভাবেই রান্না করো, দারুণ লাগে। দুটোই দারুণ খেয়েছি, দুটোই দারুণ। তা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থাকবে, সুরক্ষিত থাকবে। টাটা।